ভয়াবহ পথ দুর্ঘটনা এবং বৈদ্যুতিক খুঁটিতে একটি যাত্রীবাহী গাড়ির ধাক্কা লেগে রীতিমতো আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। বিশেষ করে যাত্রীবাহী বাস ছিল সেই সময়টাতে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগতে যাত্রীবাহী বাসে যারা যাত্রীরা ছিলেন তাদের মধ্য থেকে ৩০ জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই প্রসঙ্গ হচ্ছে নদিয়াতেই ধরা পড়েছে ছবি। নদিয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় যেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। গুরুতর আহত একাধিক বাস যাত্রী। ঘটনায় একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শান্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন। কমপক্ষে ৩০ জন বাস যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে বলে সূত্রের খবর। কি রয়েছে বিস্তারিত শুনুন। ঘটেছে বাসে ওরা আসছিল, দিয়ে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল, পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম, করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। দিয়ে কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে? হেলিপ্যাডের ওই বাসে কতজন ছিল? 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না, তাও মোটামুটি আহত তা 30-40 জন হয়েছে। মারা গেছে কেউ? ওই ড্রাইভার মারা গেছে, ড্রাইভারকে পাচ্ছে না। তাকে তা আমাদের তো আমরা চলে এসেছিলাম। তারপরে আপনাদের কারা নিয়ে আসলো? আমাদের ওই অ্যাম্বুলেন্স করে পুলিশে নিয়ে আসলো। আপনারা শুনলেন সেই যাত্রী সাধারণের মধ্যে থেকে একজনের বক্তব্য। এবং রীতিমতো কিন্তু আতঙ্কে রয়েছেন তারা যে কিভাবে এই ঘটনাটি ঘটতে পেরেছে এবং ঘটনাস্থলেও যারা গুরুতরভাবে জখম হয়েছেন, বিশেষ করে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসা চলছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, কি জানতে পারছেন? দেখো, নবদ্বীপ থেকে করিমপুরের দিকে বাসটা যাচ্ছিল, হঠাৎই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টকে ধাক্কা মারে। আর এই বাসটিতে ছিল প্রায় 50-এর উপর যাত্রী। আর এই যাত্রীগুলোর মধ্যে প্রায় 30 জনের অবস্থা কিন্তু ভালোই আঘাত লেগেছে। এদের মধ্যে 30 জনের আঘাত কিন্তু গুরুতর। মোট 50 জন যাত্রীর মধ্যে 20 জনের কম আঘাত এবং 30 জনের কিন্তু গুরুতর আঘাত পেয়েছে। তাদেরকে স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 30 জনকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা, কারোর মাথা ফেটেছে, কারোর হাড় ভেঙে গিয়েছে, কারোর পা ভেঙে গেছে। প্রত্যেকের চিকিৎসা করা হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ট্রেনে করে বাসটিকে নিয়ে আসা হয়েছে এবং যাতে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা যায় সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 4টি গাড়ি মোতায়েন করা হয়েছিল এবং সেই গাড়িগুলো করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন কিন্তু অবস্থা একই রকম রয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাসের কোনো ত্রুটি ছিল কিনা সেটা দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি বাসে ড্রাইভার ঘুমিয়ে থাকে বা অন্য কোনো নেশার জিনিস পান করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন রীতিমতো 50 জন যাত্রী সেখানে ছিল, তাদের মধ্যে থেকে 30 জন অনেকটাই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে কাজে হাত লাগায়। সোমবার কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ এই বাস দুর্ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পথচারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।